আসসালামু আলাইকুম। তো আমি যাচ্ছি হচ্ছে কিছু কচুর শাক তুলতে। কচুর হচ্ছে কাবিল কচু আছে, সেই কচুর শাকের পাতা। তো আমার শাশুড়ি অনেকদিন বলছে যে তুমি বিরিয়ানি রান্না করছো, মাছ মাংস রান্না করছো, আর খেতে ভালো লাগছে না, একটু শাক ভর্তা করো। তো সেই জন্য আমি শাক তুলতে যাচ্ছি। এই যে আমাদের বাড়ির আঙিনায় কত কাবিল কচুর পাতা হয়েছে, একদম কচি কচি পাতা। কচি কচি পাতাগুলোই আমি নিয়ে যাব। এই কাবিল কচুর পাতা ভর্তা খেতে অনেক মজা লাগে, আর আসলে অনেক পুষ্টিকর। শাক আসলে অনেক পুষ্টিকর আমাদের জন্য। এই জেসপিন কোথায় যাচ্ছ? এই যে মা শাক ভর্তা খাবে, সেজন্য শাকের পাতা তুলতে এসেছিলাম। দাঁড়া, আমি তো পেঁপে নিয়ে এসেছি। ও, তুমি পেঁপে রান্না খাবা আজকে? হ্যাঁ, এই দেখো, এই দেখো পেঁপে, এই দেখো, এই দেখো পেঁপে নিয়ে এসেছি। আচ্ছা, এই দেখো পেঁপে, আমি এই কেবল পেঁপে কি দিয়ে খাবা? গাছে থেকে পারলাম। হ্যাঁ, তো ঠিক আছে, পেঁপে আর ডাল খাবো আজকে। পেঁপে দিয়ে ডালের হ্যাঁ, ঘন্ট? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে শাক ভর্তা পেঁপে ডাল ঘন্ট করি। হ্যাঁ। শাক ভর্তা তো করবো, কিন্তু শাক ভর্তা তো লেবু ছাড়া ভালো লাগে না। তো কটা লেবু তুলে নিয়ে যাই। চলো তাহলে লেবু আমি পেড়ে দিচ্ছি। লেবু দিয়ে গরম গরম ভাতের সাথে শাক ভর্তা মজা লাগে। ফুল গাছে কি সুন্দর ফুল ফুটেছে, কালারটা এত সুন্দর, এত ভালো লাগে দেখতে। তো লেবু তো অনেক উপরে উপরে ধরেছে, আমি সাথে কয়েকটা ছিঁড়ে নিয়ে যাই। আমাদের গাছে, এই গাছে সারা বছরই লেবু ধরে। তো লেবুগুলো এখনো বড় হয়নি, কি ছোটো ছোটোই আছে। তো কয়েকটা ছিঁড়ে নিয়ে যাই, শাক ভর্তার সাথে খেতে অনেক মজা লাগবে। আমাদের এই লেবু গাছের সাথে এই চাল কুমড়ো গাছটা উঠেছে, মানে কচি কচি এতগুলো ধরেছে, পুরা গাছ ভরে গেছে একদম। আর এই কচি চাল কুমড়ো খেতে এত মজা লাগে, আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে যে এর মজাই আলাদা। তো একদিন আমি কচি চাল কুমড়ো তুলে ইলিশ মাছ দিয়ে রান্না করব, সেদিন আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো আমি কীভাবে শাক ভর্তা করি সেটা আপনাদের দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। অনেক দিন ধরে বলছে যে কচুর শাক হচ্ছে ভর্তা খাবে ভাতের উপরে দিয়ে। তো আমি হচ্ছে তুলে নিয়ে এসেছি, এটা ধুয়ে নিয়েছি। এখন শাকটা ভাতের উপরে দিয়ে দিব। এইভাবে ভাতের উপরে, যখন ভাতের ফ্যানটা নামা হবে সেই সময় ভাতের উপরে দিয়ে দিতে হবে। শাকটা দেওয়ার পর উপরে সামান্য লবণ ছিটিয়ে দিবেন, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিতে হবে, দিয়ে এভাবে রেখে দিতে হবে। এভাবে দেওয়ার পরে সিদ্ধ হয়ে গেলে আমি কিভাবে ভর্তা করি সেটা আপনাদের দেখাবো। এই যে আমার কাঁচামরিচগুলো কি সুন্দর ভাতের উপরে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন দিচ্ছি পেঁয়াজ, লবণ আর সরিষার তেল। এভাবে পেঁয়াজটা হচ্ছে তেল দিয়ে আর লবণ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে ভালো করে চটকিয়ে নেবেন, নিয়ে শাকটা ভর্তা করবেন। আসলে আপনারা কে কে শাক ভর্তাটা পছন্দ করেন আর এভাবে তৈরি করেন, আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের তো এই শাক ভর্তা সবার খুব পছন্দ, বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি খুব পছন্দ করে। সবুজ সবুজ হয়ে আছে, দেখেন কি মজার ভর্তা। আমার শাক ভর্তাটা হয়ে গেল। তো আমি পেঁপেটা ডালটা ঘন্ট করে নিয়ে গা, আর আজ কী রান্না করছি সেটা আপনাদের অবশ্যই দেখাবো। আমি পেঁপেটা কেটে নিচ্ছি, এই পেঁপে দিয়ে আর ডাল দিয়ে ঘন্ট করব। এই পেঁপেটা ভালো করে ছিলে নিতে হবে, যেন সবুজ অংশ পেঁপের সাথে না থাকে। সবুজ থাকলে অনেক সময় তিতা লাগে। তারপরে এই ভিতরের বিচিটা চামচ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি প্রেসারের ভিতরে এই পেঁপে, ডাল, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ আর সামান্য হলুদের গুঁড়া আর অল্প তেল দিয়ে এটা মাখিয়ে পানি দিয়ে আমি সিদ্ধ করে নিব। এই যে আমার ডাল আর পেঁপে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এখন তেলে দিব, এই জন্য তেল দিচ্ছি। রসুন, পেঁয়াজ, কাঁচা জিরা, হয়ে
গেছে আমার পেঁপে দিয়ে ডাল দিয়ে ঘন্ট। এই যে হয়ে গেছে আমার ডাল দিয়ে পেঁপে দিয়ে ঘন্ট। আজকের মতো আমার এখানে রান্না শেষ। এরপর আমি যে নতুন রেসিপি তৈরি করবো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।